الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون. وقال النبي صلى الله عليه وسلم لنا الآخرة ولكم الدنيا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم পূর্ব মুড়িয়া খাদিমুল ইসলাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, দিনের বেলা শত কাজকর্ম ব্যস্ততা থাকার পরেও দ্বীনের আহ্বানে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে দিক নির্দেশনামূলক এই আলোচনা শোনার সুযোগ যিনি দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বিষয়টা আসলে পরিষ্কার করে কেউই করতেছে না। আগে জানাইছে কবরের এবং আখিরাতের ভয়াবহতা, এখন আবার ঘোষণা হইল আখিরাত। আসলে সবটি মিলাইয়া আলোচনা করার জন্যে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমাদের জন্য একটা হইল ইহকাল, আরেকটা হইল পরকাল। পরকালে বলা হয় আখিরাত, উর্দুতে বলা হয় আখিরাত, আরবিতে হয় আখিরাহ। ইহকালের জীবনটা সম্পূর্ণ একটা ধোঁকা, ধোঁকা ছাড়া কিচ্ছুই নেই। ধোঁকা কারে হয়? দেখতে দেখা যায়, বাস্তবে হওয়া যায় না, এটার নাম ধোঁকা। আমার মা বুঝুন না, দেখতে দেখা যায় কিন্তু বাইক নিয়ে দেখা যায় নাই, আসল জিনিস নেই। তখন ধোঁকা খাইলাম, ও কিতা খাইলাম। ঠিক তেমনি হবে আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন যা আছে, যা তোমরা দেখো বুগের সামান, সব ধোঁকা। এই কথাটা কিন্তু আমার না, এই কথাটা তিনি বলছেন যিনি পৃথিবীর সব বানাইছেন। বানাইছেন কে? বানানেওয়ালা কইতাছে ধোঁকাতে, আপনি কইলে কি কাম হবে? এরকম বাধা দেখবে। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনের সমস্ত ভোগের সামগ্রীকে বলা হয় আরবিতে মাতা। মাতা বলতে খল্লা না, মাতা আইন দিয়ে এসেছে। এই মাতা অর্থ হল ভোগের সামগ্রী। আল্লাহ বলেন দুনিয়ার ভোগের সামগ্রী যা আছে সব ধোঁকা ছাড়া কিছুই না। একটা উদাহরণ দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন। আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বের একটা মূল আছে, ঢাকা যাইতে আপনারা ও মূর্তা পাইবা। মূলে নাইমা দেখি একবার বউলের মধ্যে মৌমাছির শাক, মৌমাছি উঠতেছে আর দুই বেলা হিসাবে টানতেছে। এই বেলা জানি তুই ভাঙ্গা বেসছে না, কিন্তু আমার ঘরে একজন বেমারি, তোর শাক ভাঙ্গা মধু দিকখানে ভিসি ভিটে টানি, তুই আমারে দেশ না এক পা মধু। এখন না, ভাঙ্গা বেসতাম না। আমি আগাইলাম কিনবার লেগে,
পিছন দিক থেকে আমার দুইজনাই ধরছে, হুজুর দেন না, কিটা মধু কিনতাম, মধু না চিনি ছিঁড়ে। আরে কম কি, মৌমাছি উঠতেছে, মৌ আস্তে শাক লিয়েছে, দুই বেলা টানতাছে ভিজে দিয়া খাটি মধু গয়া, আর আপনি কোন চিনি ছিঁড়া। মৌমাছি আর মধুর শাক আর দুই জাজের সাথে টানে, এটা সব দুঃখা। আরেকটু উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। পূর্ব মরিয়া একবারে খালি প্রত্যেক দিন এক ছেলে খালি কল্পনা করে আইরি, লন্ডন যদি যাইতাম তাহলে আমার অবস্থার পরিবর্তন হইতো। ওই বাঙ্গা সগি সন বাঁশপালার ঘর, এটা আর কতদিন, তো এটা তো বদলাই যেতাম না বাংলাদেশ হতে কা। যদি লন্ডন নিলে জাপান যাইতাম পারতাম তাহলে হয়তো হইতো। স্বপ্নে একদিন কল্পনা করতে করতে ঘুমের মধ্যে দেখে বেড়া জাপান গেছি। সেখানে গিয়া তার এক কোম্পানির চাকরি হয়েছে বাংলাদেশের 2 লাখ টাকা। পূর্ব মরিয়া 200 খের জায়গা রাখছে বেটা, বাস্তবে না স্বপ্নে। এরপরে বাপরে জানাইছে আর একের নামে আইতাছি। সে আইসা 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করছে, নাম পড়ে গেছে গা জাপানি বাড়ি। পরে একটা গাড়ি কিনছে, জাপানি গাড়ি, বাড়ি জাপানি, গাড়ি জাপানি। এখন বউ কেটে না দিব, বিয়া করছে এক জাপানি মার্কা, পর্দা নাই, হারাম হারাম বুঝে না। স্বপ্নে দেখে বেড়া বক্স খাট বানাইছে, ডাইনিং টেবিল বানাইছে খাইবার লেগা, আর জাজিমের উপরে আবার তুষো, এরপরে কুলবালিশ। স্বপ্নে দেখে তার এক ছেলে হয়েছে। এটা যা দেখতেছে সব আসল না দোকান? স্বপ্নে দেখে তার ছেলে বলতেছে, আব্বু ডাইনিং টেবিলে খাবার রেডি কইরা আম্মা তোমার লেগে ও হেক্কায় আছে, আও। এমন সময় অভিমান করে হয়, না খাইতাম না। এর অর্থ হইল তোর মা না নিলে যাইতাম না, এটা যখন অভিমান। এবারে যে না করে শরীর লাড়া দিছে, বাঙ্গা সগির যে ঘুমাইছি এটা লড়ে গেছে। ওজা কোয়ার পরে কয় তালা আছে, বউ কই কিতা দেখলো, আর শুধু দেখুন ঠিক তেমনি হবে। আপনি আমার বাড়ি গাড়ি বউ বাচ্চা জায়গা জমিন যা আছে দেখতেছি মনে মনে সাকসেসফুল, কিন্তু যেই মাত্র খালি দমটা যাইব আর সবাই আপনার কাফন খোঁজা নিয়ে কবর থইব, আর আপনি যখন জাগ্রত হইবেন কবরে, তখন তাকে দেখবেন না গাড়ি না বউ না বাড়ি না জায়গা না কোনটা। তখন গিয়ে আল্লাহর ওই কথাটা বুঝতে পারবেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হুজুর এখন ঠিক কিনা? আরেক আয়াতে বলছেন দুনিয়ার জীবনটা একটা খেলাধুলা, কিছু সময়ের আনন্দ। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়া'লামুন। খেলাধুলা ছোট বাচ্চারা খেলে, আমিও খেলছি মন নাই, তবে বাচ্চারা খেলা দেখছি। একদিন বাংলা করে খালের মধ্যে ঘুমাই দিছি, আর আমার খালের নিচেই বাচ্চারা দিনের বেলা খেলে, আমি তো ঘুমো, আসলে ঘুম লাগছে না।
হ্যাঁ মনে করছে উনি তো ঘুমোয়। বাচ্চারা খেলাধুলা করে, ছেলেরা অভিনয় করে জামাই, মেয়েরা অভিনয় করে বউ। দুর্গাবাড়িতে কুরমা ফুলা ভাকায়, ফেক দিয়া সরা হিলা বানায়, লাল মাদি আইনা এটারে বাচ্চার পরে মরিচ দিতেছে, আগা দুগা সিরা তরকারি ভাগ করতেছে। ছেলেটারে আবার কয় তুমি এখনো বাজারে গেছো না? বিয়ানি বাজার, এটার নাম ওই বিয়ানি বাজার, এটা কি বিকালে থাকবো? তুমি এখনো গেছো না কেন বাজারও? একটা ব্যাগ দাও, এটা কাগজ তো দিছে, ওই দিক দিয়ে গুড়িয়া কতগুলো ভাত আইনা জমা করে দিস দিয়া কয় মাথাটা গরম হয়ে গেছে, সরকারে যে কি বুঝছে জিনিসের দাম এত বাড়াইছে, চেয়া পয়সাতে কর্তৃক আইব। বড় ফোয়ার্ডারে হারাইছিলাম সৌদি আরব, 1 বছর হয়ে গেল, একটা টেহাও হারাইল না। আমরা ঘুমাই বেশি নাকি যা মাথে না কিছু। মেয়েরা কয় ঠিক আছে হাত মুখ ধুয়ে খাই দাও। আমি এখন মাঝে মাঝে চোখ খুলে দেখি যে হে কই যায়, দেখি হাত মুখ ধুইতো ফুকুরও যায় কিনা, না ওই বাইরে গিয়ে আতো কতখান তাহাইয়া মরাইয়া হাত মুখ ধুয়ে আইসে, আইয়া বসে পড়ে ধুলা বালু আর আগা ডুগা হাতার মধ্যে দিয়েছে, নাও খাইলাও। এটা কোনো খাও মুখের কাছে নিয়ে কয় যে মজা হয়েছে, মজা হয়েছে। মজা কি খাওয়ার আগেও? মজা তো খাওয়ার পরে না, এটা খাইছই না। এটা যখন মিশামিশি খাওয়া, আনন্দ, খেলা। তো লক্ষ্য করে দেখেন কবি নজরুল জসিমউদ্দিন একটা কবিতা লেখছেন, নাম দিছে বনভোজন। এটার মধ্যে লেখছে ধুলা বালুর কুরমা উলাও আর সে কাদার পিঠে, ধুলা বালুর কুরমা উলাও আর সে কাদার পিঠে, মিছামিছি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। যেরকম ঠিক না? এই কিছু সময় একটা খেলাধুলা। এখন আসেন, এই দুনিয়া যদি কেউ নিতে চায় কোনো শর্ত নাই, ডিগ্রি হাসিল করতে হবে এর কোনো প্রয়োজন নেই। দুনিয়া যদি কেউ নিতে চায় তার জন্যে বুদ্ধির বিরাট বুদ্ধির অধিকারী হইতে হবে, এটাও প্রয়োজন নেই। বিশাল পরিশ্রম করতে হবে, এটারও দরকার নেই। কারণ আমাদের সমাজে অনেক আছে লেখাপড়া জানে না, দস্তখত করলে কাগজ মাগজ ছিঁড়ে ফেলাইব, কিন্তু বেটা শিল্পপতি বুঝেছে। আমার মা বুঝলে কিছু হ্যাঁ না জুড়ে কয়েন আসেনি, তাহলে দম হওয়ার জন্য বুদ্ধি জরুরি না, আরে শিক্ষা জরুরি না। আমাদের দেশে অনেক লোক আছে বুদ্ধি তো জায়গা হয় না, কিন্তু ঘরে চাউল নাই। আর আরেক বেলা 12 বুদ্ধি নাই, 100 টাকা গণতে পারে না, কিন্তু এই বেলার ক্ষেত বেশি, জায়গা জমিন বেশি। মাজুর এখন ঠিক না? তাইলে কোনো শর্ত নাই। আল্লাহ কোরআনে বলছেন শুধু একটা শর্ত, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। এখন من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد আল্লাহ বলে মান কানা ইউরিদুল আদিলাতা আই দুনিয়া, যারা দুনিয়া চায় তার খাওয়ার জন্য শুধু মা নাশাউ লিমান নুরিদ,
আল্লাহ যাকে যদ্দূর দেওয়ার ইচ্ছা এতটুক দিলেই হবে। কিন্তু লক্ষ্য করে দেখেন, আখেরাত দেখিত ধোঁকা নয়, আখেরাত হইল স্থায়ী, আখেরাত হইল দুনিয়ার থেকে কোটি কোটি গুণ উত্তম। একটু জোরে কম। আখেরাতের বাড়ির সাথে দুনিয়ার বাড়ির কোনো তুলনা হয় না। একটু জোরে কম। আখেরাতের বউর সাথে দুনিয়ার বউর কোনো তুলনাই হয় না। এক আল্লাহর ওলির কাছে গেছিল একবার, সুন্দর বান্দি ব্যস্ত, একটা খুব সুন্দরী। তো আল্লাহর ওলি কইলেন, কারণ উনি ওই সুন্দর বান্দিরে দেখা কইছিল, তোর মালিকরে কইস বেচবনি। তো কি ডিসাইজ করে বান্দি গিয়া কয়, এত সুন্দর বান্দি এত সুন্দরভাবে সাজাইছে, মূল্য বেড়া হয় আমার বিলে। কিন্তু তো মালিকও গেছে, কেউ মোল্লা সাহেব আপনি বলে আমার এই সুন্দর বান্দিরা কিনবেন? কইছিলাম তো। কত দিবেন বলেন দেখি? কয় কিছু খেজুরের বেশি দেব। কইটা কি কইলেন? এটা একটা কথা হইল, এটা বান্দি কিনার কথা বলতেন? যা কইছি বেশি কইছি, দিলে যাও না দিলে নাই। বেটা রাগ হইয়া কয়, বান্দি দিতাম না, বুঝাইয়া দেন, হইতেও লাগতো না। একটা সুন্দর বান্দির সামনে খেজুরের বেশি বেশি কেমনে বলেন? উনি বলেন বলবো? বলে হা। তো তোমার বান্দির ফেলের ভিতরে ভাইহানা ঘাটতি আসেনি? আছে। ফেলের ভিতরে ওই মুতের পেশাবের একটা সলা আসেনি? আছে। রক্তের একটা টাঙ্কি আসেনি? আছে। নাকের ভিতরে ইঙ্গাইল আসেনি? আছে। কানের ভিতরে খৈজ আসেনি? আছে। চোখের মধ্যে ফুজ আসেনি? আছে। মুখের মধ্যে দুর্গন্ধ কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। ব্রাশ না করলে তোর অভাবই নাই। মাজুর এখন ঠিক না? তাহলে এতগুলো ফসা গান্দা যেটার ভিতরে ইদারে খেজুরের বিচি দিয়া কেটা কিনে? আর আল্লাহ আপনার বউ রাখছেন জান্নাতে, এটার তুলনা তোমার তার দাম কত হইতে পারে তুমি কইও। আল্লাহ আমাদের জন্য যে বউ রাখছেন জান্নাতে, সেই জান্নাতের বউর হেডের ভিতরে হায়ানের ঘাটতি নাই, ফসা রক্তের টাঙ্কি নাই, পেশাবের সরা নাই, নাকে ইঙ্গেল নাই, কানের মধ্যে খুন নাই, চোখের মধ্যে হুজ নাই, মুখের মধ্যে দুর্গন্ধ দূরের কথা। একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেয়, সমস্ত সাগরের পানি মেসকে আম্বরের ন্যায় গ্রামযুক্ত হয়ে যাবে। তোমার বান্দি হীরার তুলনায় কত দাম হইতে পারে? বুঝিলেছি জায়গা হুজুর এখন ঠিক না? আখিরাতের বাড়ির সাথে দুনিয়ার বাড়ির কোনো তুলনা হয় না, বউর সাথে তুলনা হয় না। আখিরাতের জিন্দেগির সমস্ত সামানাতের সাথে দুনিয়ার কোনো সামানার তুলনা হয় না। হুজুর এখন ঠিক কিনা? এবং চিরস্থায়ী। তাই সেই জান্নাত যদি পাইতে হয়, আখিরাত কিন্তু পাইতে হইলে শর্ত আছে, বিনা শর্ত দিবে না। ইয়া আল্লাহ, ঘুমাই গেছেন মনে হয় না কিছু? তো আমার সাথে কিছু হা না কইয়েন। দুনিয়া পাইতে শর্ত নাই। কাফেরও দিব, বেঈমানরে দিবেন, নাস্তিকরও দিবেন। হুজুর এখান ঠিক না? ব্যাগ করলেও দেয়, শিক্ষা নাই মূর্খরাও দেয়। কেন দেয়? আল্লাহর রসুল বলেন, যেহেতু দুনিয়াটা আল্লাহর কাছে একটা মৃত প্রাণী, এটা কুত্তা বিলাই গরু ছাগল খাইলেও কোনো আপত্তি নাই। কিন্তু আখিরাত যেহেতু দামি, তাই আখিরাত আল্লাহ সবাইকে দিবেন না। মজার এখন ঠিক না? আখিরাত সবাই পাবে না। নবীর বাপ হইলেও হইতো না, নবীর চাচা হইলেও দেওয়া হবে না, নবীর ছেলে হইলেও দেওয়া হবে না।
আখিরাত পাওয়ার জন্য শর্ত পূরণ করতে হবে। একটু ধরে কম, কি শর্ত? 1 নম্বর শর্ত হইল আখিরাতের সুখের জিন্দেগি পাইতে হইলে ঈমান থাকতে হইবে, ঈমান আনতে হবে। ঈমান আনবে না, নবীর বাপ হইল কাজ হবে না। এর দৃষ্টান্ত হইল ইব্রাহিম নবীর বাপ। নবীর চাচা হইল দিবে না, এর দৃষ্টান্ত হইল বিশ্ব নবীর চাচা আবু তালেব। নবীর ছেলে হইল দিবে না, এর দৃষ্টান্ত হইল নূহ নবীর ছেলে কানান। মাজরে কোন দিক না? নবীর বউ হইল দিবে না, এর দৃষ্টান্ত হইল নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। আর যদি শর্ত পূরণ করা হয় তাহলে কালো বিশ্রী গরিব অসহায় একটা লোক যদি হয় আর শর্ত যদি পূরণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিতে দেরি করবেন না। এই জন্যে এক কালো সাহাবীর ঘটনা তুলে ধরছেন হাদিসে। সাহাবীর নাম হল সাদে সালামি। কালো, গরিব, নাকের সেন্টার ঠিক নাই, টুট মুড়া, হাওয়ার মধ্যে রেল লাইনের মতো ভাড়া। রসুলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো, আমি গরিব, আল্লাহ আমাকে জান্নাত দিবে? রসুল বলেন, কালার সাথে জান্নাতের সম্পর্ক নাই, গরিবের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হইল ঈমানের সাথে। আর তো জোরে কান, তোমার ভিতরে ঈমান আছে, জান্নাত তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না। আর তো জোরে কান। তখন কারো সাহাবী পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার তো দাম আছে। হ্যাঁ, তাইলে মুসলমানে আমার দাম দেয় না কেন? মুসলমানরা তোমার দাম দেয় না, তুমি বুঝলে কিভাবে? কোন লোক তো আমার কাছে তার মেয়ে বিয়া দেয় না। কেন? আমি কালো, আমি গরিব। রসুল বলেন, আমি এক জায়গা ছড়াই, প্রস্তাব লিয়ে যাও। এই বেলা মদিনার বড় ধনী, তার মেয়ে হইল খুব সুন্দরী। শুনছি মহিলারা বলে এই মহিলা নাকি হরে মদিনা, মদিনার হুর পরি এমন সুন্দরী। আপনার অসুবিধা হইতাছেনি? দোয়া করলে তেমনি নাকি যা তাইলে এইবার বলেন দুটা ওই ব্যক্তির উল্টা। এই সাহাবীর নাম আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু। সাহাবী মনে মনে কয় দিত তো না। এরপর রসুল যখন কইছেন যাই, বাড়ির সামনে গিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে আছেন? কহা কে? আমি সাদ। কে লেগাইছ? আপনার হুরে মদিনা যে টাইটেল এক মেয়ে, এই মেয়ের বিয়ার প্রস্তাব লইলাম, পাত্রকে রাখো আমি। মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আমাকে পাঠাইছেন। এইভাবে না কয়ে কয় আমি রসুলের কাছ থেকে আইছি। যদি না দেয়, রসুলের নামটা বিদ্যুৎ করে লাভ নাই। সাহাবীও বুঝতে পারছে না রসুল যে পাঠাইছেন, তাই তিনি বলেন, না না, আমার এমন সুন্দরী মেয়েটা তোমার মতো এমন কুৎসিত কালো ছেলের কাছে কেমনি দেবে? খাওয়াবারও তো ঠিক নাই।
এমনি বের হওয়ার পরই মেয়ে আসছে বাবা সব। আগের মেয়েরা দেখেন কেমন মেয়ে, হে আল্লাহ আপনাকে বাঁচান, আপনাকে বাঁচান, আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যেতে পারে। বা তুলতেন আমার নামে কোরআনের আয়াত নাজিল হবে কেন? জানেন না আল্লাহ কোরআনে বলছে না ওয়াকুল্লু আদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর সাথে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করলাম। এখন আপনার জান্নাত ক্যান্সেল হয়ে যাবে, আয়াত নাজিল হইব বলে আমর ইবনে ওয়াহাবের জন্য জান্নাত বাতিল। কেন মা? আমি ঘর থেকে শুনছি একটা ছেলে বিয়া প্রস্তাব দিছিল না, বলে হ্যাঁ কইছে না আনামিন রসুলিল্লাহ, হ্যাঁ রসুলের কাছ থেকে আইছি, রসুল দেয়ারে হারাইছে। না না রসুল পাঠাইছে তো হ্যাঁ বলে নাই, সে বলতে রসুলের কাছ থেকে আইছি। মেয়ে কেমন বুদ্ধিমতী দেখেন, মেয়ে কয় রসুল না হারাইলে ই কালা বেড়া এমন সুন্দরী মেয়ে ধনির বাড়ির প্রস্তাব দেওয়ার দুঃসাহস হইতো না। ছেলের বিবাদ দিয়ে দিতেন, রসুল নারাজ হবে, আর রসুল যদি নারাজ হয় আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হইলে জান্নাত ক্যান্সেল। বাবা হইন না লিল্লাহ, ফুরি লেগে কিন্তু জান্নাত বাদ দিলেই তেমনি। আমি যাই, মা তোমার মতামত কি থাকবো যাই না যাই? আমার মতামত কি তার ওয়াজ করে কম লাগবো? না মা তুমি ছেলে দেখো নাই, ছেলেকে তুমি দেখো নাই, ছেলে খুব বিশ্রী কালো গরিব, এক অক্ত খাওয়াইলে আর এক অক্ত খাওয়াইতে পারবে না। মেয়ে জবাব দেয় আমার দেখার দরকার নাই, রসুল যাকে পছন্দ করছেন সে যে জান্নাতি হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা দেশের মেয়েরা দিকে এখন মা বাবা এখন মাগু দাওর আগে শ্বাস করছে একটা ছেলে বড় আমলদার আখলা করা ভালো, তার লেগে ছেলে ঠিক করছিলাম। তুই কি তা কর? কয়েকটা রিক্সা ড্রাইভার দিকে রে এই মূল লেগে লেগে দেখছো মজুর লেখেন দিকে মেয়ে তোমার আব্বা ছেলে কালো না দলো তা দেখার দরকার নাই, ধনী না গরিব তাও জানার দরকার নাই। আমার নবী যাকে পছন্দ করেছেন সে যে জান্নাতি হবে কোনো সন্দেহ নাই। আব্বা গো এই ছেলে যদি আমার স্বামী হয়, কালো হওয়ার কারণে চোখের তৃপ্তি কম হবে, গরিব হওয়ার কারণে দুনিয়ার বুক বিলাস একটু কম হবে, ক্ষণস্থায়ী জিন্দিগি কদিনের, একদিনেরও তো নিশ্চয়তা নাই। কিন্তু ওই ছেলে যদি স্বামী হয় আর সে যদি জান্নাতি হয়, আব্বা গো কিয়ামতের দিন পরকালে আমি তার আঙ্গুল ধরে ধরে জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ নবী বলেন স্বামী যদি জান্নাতের টিকিট পায় বউ হওয়া নিশ্চিত। আবার যদি বউয়ের সার্টিফিকেট পায়, টিকিট পায় একটা জান্নাতের, বদরুন্নেসা তাহলে বদরুন্নেসার জামাইও গুনাহগার হইলেও জান্নাতের টিকিট পেয়ে যাবে। এটা কিভাবে? আপনাকে একটা টিকিট জেনে নাও, নসির আলী জান্নাতে যাও। আল্লাহ এটা যে সিঙ্গেল টিকিট তো বুঝেছে কিছুই তো বুঝলে জয়েন্ট টিকিট হওয়ার কথা। কেন? বলে জান্নাতে যাওয়ার সিস্টেম তো সিঙ্গেল না, জোড়া জোড়া।
আপনি বানাইছেন তোরা, দিবেন তোরা, আপনার নবী বলছেন, তো আপনি সিঙ্গেল দিলেন কেন? আল্লাহ বলেন যাও, তোমার বউ জান্নাতের উপযুক্ত হয়নি। তখন স্বামী বলবে আল্লাহ টিকিটটা ফেরত নেওয়া, জানে আল্লাহ নিবে না, হ্যাঁ ফেরত নাও, আমি দিলাম না। আল্লাহ তখন বলবে জান্নাতি আমি আল্লাহ জান্নাতের একটা টিকিট, সামান্য একটা টিকিট দিয়ে ফেরত নেওয়া এত সুরুলগে হাসল আমি আল্লাহ নাই। আমি টিকিট ফেরত নেই না, আমি দেই, আমি নেই না। আল্লাহ যদি দেন নেন না তা আরেকটা টিকিট দেন না। আল্লাহ তখন বলবেন এই কথা তুমি কইলে তুই দিই কো না গেলে সুবহানাল্লাহ কইতেন না। তো স্বামীর সুপারিশে বউ টিকিট পাবে, বউ যদি জান্নাতের টিকিট পেয়ে যায়, জামাই জান্নাতের উপযুক্ত না হইল, মিজানের পাল্লায় গুনার পাল্লা বাড়ি হইল, বউর সুপারিশে জামাই খাই দিব। তাই ইসলামের বিধান হলো বউ যদি কালো হয় আর যদি নেককারিনী হয়, স্বামীর জন্য মহব্বত করা ওয়াজিব। স্বামী যদি কালো হয়, ও সুন্দরী মহিলা, তোমার স্বামী যদি নেককার হয় তাহলে তার মহব্বত করা তোমার উপরে ওয়াজিব। কারণ আজকে হয়তো কালো, কিয়ামতের দিন এই কালা জামাইয়ের কারণে জান্নাত পেয়ে দেবা। যাক, লম্বা ঘটনা, এই ঘটনা করে আমার সময় হইতো না, আমার সময় কম, আমার অনেক লম্বা সাবজেক্ট দিছে, যে বিষয় দিছে এই বিষয় 1 ঘন্টার আধা ঘন্টা করা সম্ভব না। হাজুর এখন ঠিক না, মোটামুটি কথা হইল পরকাল পাইতে গেলে শর্ত ছাড়া পাওয়া যাবে না। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্তের নাম হলো আমল। একটু ধরে কম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এই শর্ত ছাড়া পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। একটা শর্ত হলো ঈমান থাকতে হবে, আর একটা হলো আমল। এই 2 জিনিস থাকলে কালো হোক, গরিব হোক, যেই কোনো বংশের হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে সেই পরকাল যদি পেতে হয় এই 2টা জিনিস আমাদের হাসিল করতে হবে, যেরকম ঠিক কিনা। এবার আসুন, ইহকালের জিন্দেগি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি আসিও নাই, আমার জীবনও ছিল না, আমি নিজে ইচ্ছা করে আসিও নাই। আসলে আমার আয়াতের দিকে যাই, আমাদের জীবনের অনেকটা স্থল আয়াতের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মুর্দা, আল্লাহ তোমাদের জীবন দিছেন। কিভাবে মুর্দা ছিলাম? মার পেটে আপনি আমার দেহটা যখন গঠন করলো 4 মাসে, তখন ওরা দেহ তৈরি হয়েছে, হাত পা নাক কান কমপ্লিট, নাই শুধু জীবন, নাই শুধু লাইফ, নাই শুধু জিন্দেগি। এই কারণে এই দেহটার কোনো দাম ছিল না আল্লাহ যদি আমার ভিতরে জীবন না দিতেন। হ্যাঁ না কয়ে আর তোদের কম তাহলে এইবার বলেন আপনি, আমি দুনিয়াতে অনেক সময় দেখা গেছে অনেক বাচ্চা দুনিয়াতে আসে মরা, আসে না? এই মরা বাচ্চা
হাত পাও নাক কান মাথা সবগুলো কমপ্লিট করে, পেশাবের রাস্তা পায়খানার রাস্তা সব আছে, কিন্তু একটা জিনিস নাই, শুধু জীবন। বলেন তো দেখি এই বাচ্চাটা কি আওয়ামী লীগে নিব? বিলে আমরা জ্বালাও বিএনপি নিবে, বিলে আমরা নিয়ে আব্বা রাখবে, একটু ধরে খান মা, তাইলে আপনার কোনো দাম নেই। একটু ধরে খান। আবার এই দেশের ভিতরে যখন রুবি দেখা যায় সব আছে, যেমনি খালি করব পূর্ব বলিয়ার নসির আলী সাহেব এন্তেকাল অন্ময়া আছেন, উনি চলে গেছেন, তো দৌড়ে গেল, অন্যরা গিয়ে না কই যাইব ঘুমাইস, কই উনি আছে মা, মা উনি নাই, উনি তো আছে ঘুমাইছে, নাই কি জীবন, যেরকম কি নাই জীবন। এখন দেখা যায় কারোর কাছে দাম নাই, এমনকি বউর কাছেও দাম নাই। আপনারা সকলে যদি বলেন আমরা তো বিভিন্ন আত্মীয় স্বজনের খবর দিতে হবে, বাঁশ কাটতে হবে, কবর খনন করতে হবে, আমরা তো আজকে পারবো না রাইতে থাকতে, তো যদি বউরে কন আপনি তো 60 বছর 50 বছর ওনার সাথে ছিলেন, তা আজকাল রাইতে ওনার সাথে থাকেন, কব মাই গো আমি না মাঝের এখান থেকে না। আচ্ছা বেটার অসুবিধাটা কি তৈল? বিলে বিপদ, কি বিপদ? আগে তো জিন্দা থাকতে হাত পাও লাগতো, বয়ের সম্ভাবনা আছে, এখন তো করে সোজাই হয়েছে, একটু ডরায় কেন? মাঝের এখন ঠিক না, জীবন না থাকা যে বউ আগে অনেক কিছু হয়েছে, তোমার লেগে জীবন দিয়ে জীবন বলে এখন থাকতে রাজি হয় না। মাঝের এখন ঠিক কিনা? আল্লাহর কসম করে কই, আপনি আমি যারা আমরা বউর সাথে খুব বেশি মহব্বত আছে, ভালোবাসা আছে, জানের জান ফরানের ফরান, আজকে মহিলা দেখেন, কালকে যদি বউ থাকে আমার কাছে যাইতেন মা, এখন ঠিক কিনা?